পদ্মার চর এলাকা, নাটোরের লালপুর উপজেলার এই পদ্মার চরে কৃষক কিন্তু এখন এই মুহূর্তে এই পতিত জমিটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শশা উৎপাদন করছে এবং তার একটা বড় টার্গেট আগামী রমজান মৌসুমে এই শশার যে চাহিদা রয়েছে সেই চাহিদাটাকে পূরণ করার জন্যই কিন্তু তিনি এই সময়টা বেছে নিয়েছেন। কৃষি হবে আধুনিক, কৃষি হবে বাণিজ্যিক, কৃষি হবে যান্ত্রিক। তার একটি বাস্তব উদাহরণ কিন্তু দেখছি আজকে নাটোরের লালপুর উপজেলার এই পদ্মার চরে। আমাদের কৃষক ভাই যিনি প্রতিনিয়ত মাঠে ক্ষেত খামারে কাজ করেন, তিনি এই কৃষিটাকে বাণিজ্যিক আকারে নিয়ে আজকে প্রযুক্তির সমন্বয়ে এই ছোট্ট জমি থেকে বেশি লাভের আশায় আধুনিক পদ্ধতি, আধুনিক রোগ পোকামাকড় ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করে শশা উৎপাদন করছে। আমরা বিস্তারিত দেখব। এখানে কতখানি জমিতে শশা করেছেন? 15 শতক। কীরকম খরচ হয়েছে? মোটামুটি আপনার বিঘাতে 35 থেকে 37 হাজার টাকা মাছা এ টু জেড দিয়ে হয় খরচ। কত টাকা পর্যন্ত বিক্রি হয়? খুব ভালো হলে 2 লাখ টাকা প্লাস হওয়া সম্ভব যদি দাম থাকে। এই শশার কি কি যত্ন নিতে হয়? শশার মূলত ডাউনি মিল্ডু, পাউডারি মিল্ডু, শীতের শশার জন্য এগুলো। আর বাকি এই যে লেদা পোকার, ওই মাছি পোকার আক্রমণটা একটু বেশি হয়। এটা ওই সেক্সমেরামন ফাদ, ইয়েলো ট্র্যাপ এগুলো দেওয়াতেও তাও অনেকটাই মোটামুটি হুলহা নেয়। এবং দেখছেন যে এখানে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে মালচিং ব্যবহার করা হয়েছে এবং এখানে শশার মাচা দেওয়া হয়েছে। এখানে আছে বিভিন্ন আইপিএম পদ্ধতি, বিশেষ করে হলুদ ফেরোমন ট্র্যাপ রয়েছে, এখানে ফেরোমন ফাঁদ। তো এই বিষয়গুলো কিন্তু ব্যবহারের মাধ্যমে নিরাপদ শশা উৎপাদন করার এখানে কিন্তু কৃষক উদ্যোগ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু শশার ফল আসা শুরু করেছে। তো এই যে মালচিং পেপার ব্যবহার করছেন, এতে কি হয়? এতে আগাছা কম হয়, আপনার জলটা ধরে রাখে দীর্ঘদিন। রোদের তাপ পড়লে এটা বিকরণ হয়ে উঠে যায় নিচে, জলীয় বাষ্পের মাধ্যমে নিচে ঘেমে যায়, যে ওটা মাটিতে বসে যায়। এই যে আপনার মাচা দেখতেছি ক্রস করে করা, এই মাচা ক্রস করার কারণে কি কোনো সুবিধা পাওয়া যায়? জি, এটা আসলে 10 কাঠাকে মোটামুটি ধরেন আপনার 30 কাঠাতে রূপান্তর করা যায় এই মাচা ক্রস করে করলে। তাতে কি গাছের সংখ্যা অধিক হয়, তাতে আপনার ফলন বেশি হয়। এই যে দেখছেন প্রত্যেকটি গাছে কিন্তু এখন শশা আসা শুরু করেছে। এই যে দেখছেন এটা কিন্তু রোজার মার্কেট ধরার চিন্তা ভাবনা রয়েছে। প্রত্যেকটি গাছে কিন্তু তিনি যত্ন নিয়ে এই যে শশাটা কিন্তু উৎপাদন করছেন এবং তিনি এখানে বিষের প্রয়োগ কম করে আধুনিক প্রযুক্তি, আপনারা দেখছেন যে এখানে ফেরোমন ট্র্যাপটা ব্যবহার করা হয়েছে। এই যে আমাদের কৃষক ভাই নাটোরের লালপুর উপজেলার এই বিস্তীর্ণ পদ্মার চরে ছোট্ট একটি জমিতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই যে শশা চাষ করেছেন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন, ফসল উৎপাদন। এই নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে তিনি আইপিএমের পদ্ধতি ব্যবহার করেছেন। এখানে গুরুত্বপূর্ণ প্রযুক্তি মাচা, এই যে ক্রস বা স্ল্যান্টিং মাচা দিয়েছেন, এতে করে গাছের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, সারফেস এরিয়া বৃদ্ধি পেয়েছে। 15% জমি 30% জমিতে রূপান্তরিত হয়েছে। এর ফলে এখানে গাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলনটা বেশি হবে। এবং কৃষক ভাই যেটা বললেন, তিনি আরেকটা কাজ করেন, এখানে হাত পরাগায়নের ফলে প্রত্যেকটি স্ত্রী ফুল শশায় পরিণত হচ্ছে, যার কারণে পরবর্তীতে ফলনে কিন্তু একটা ব্যাপকভাবে লাভবান হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনি ছোট্ট জমিতে এইরকম প্রযুক্তির সমন্বয়ে একটা প্রকল্প নিতে পারেন, যেটা আপনাকে গড়ে তুলবে স্মার্ট কৃষক হিসাবে। ধন্যবাদ সবাইকে।